ব্যক্তিগত স্বার্থের জন্য কোনো দাওয়াত নেই, ফিরকাবন্দির জন্য কোনো দাওয়াত নেই। যদি দাওয়াতের উদ্দেশ্য হয় থাকে আপনি ইফতিরাকের দিকে নিয়ে যাবেন, মানুষদেরকে ফিরকাবন্দির দিকে নিয়ে যাবেন, তাহলে আল্লাহর কসম করে বলছি এই দাওয়াত আপনাকে কোনো কাজ দেবে না, এই দাওয়াত ক্ষতিগ্রস্ত করবে। যারা এই কাজগুলো করতেছেন তারা মূলত দাওয়াতের সাথে সাংঘর্ষিক বিষয়গুলো সবগুলো যুক্ত করে নিয়েছেন। ফলে দেখেন এখন দাওয়াতের নামে গীবত করতেছে, এই গ্রুপ ওই গ্রুপ তৈরি করেছে, ষড়যন্ত্র করতেছে কিভাবে মানুষদেরকে মানে তাকে প্রতিহত করা যায় অথবা তার বিরুদ্ধে একটা ব্যবস্থা নেওয়া যায়। একজন মানুষকে হত্যা করা গোটা মানব সভ্যতাকে পুরোটাকে হত্যা করার সমান অপরাধ। তাহলে কিভাবে সম্ভব হলো দাওয়াতের নাম দিয়ে যদি আমরা এই কাজগুলো করি, এটা কিভাবে সম্ভব হলো? তাহলে আমরা মানুষদেরকে কোথায় ধৈর্যের উপদেশ দিচ্ছি, সবরের উপদেশ দিচ্ছি, আখলাকের উপদেশ দিচ্ছি। তো যেখানে আমরা যারা দাওয়াতি কাজ করতেছি তাদেরই আখলাকের কি ভীষণ ঘাটতি। আর এই কথা অস্বীকার করার কোনো সুযোগ নেই। আপনি বলবেন যে না এটা আমরা করি নাই। আজকের এই পৃথিবী খুবই সচেতন, ঠিক না? সমস্ত অডিও ভিডিও সব সুস্পষ্টভাবে মানুষের চোখের সামনে এসে গিয়েছে, কারা করেছে এটাও স্পষ্ট হয়ে গিয়েছে। সুতরাং এই কথা বলারও সুযোগ নেই যেটা আমরা করি নাই, এটা অন্য লোক এসে করেছে। এই জায়গায় আমাদেরকে খুব ভালোভাবে চিন্তা করতে হবে যে আমরা আসলে কি ভুল পথে আছি কিনা, আমরা আসলে বিভ্রান্তির পথে আছি কিনা। বন্ধুগণ, হ্যাঁ এটাই বিভ্রান্তির পথে। তার কারণ হচ্ছে দাওয়াতের এজেন্ডাগুলো আমরা গ্রহণ করি নেই। আমাদের দাওয়াতের এজেন্ডাগুলো আমাদের মন গড়া, আমাদের নিজেদের তৈরি করা। দুটি এজেন্ডাগুলো আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে দিয়েছেন সেই এজেন্ডাগুলো যদি আমরা গ্রহণ করতাম তাহলে আমাদের দাওয়াত এই ধরনের হতো না। তখন আমার দাওয়াত একমাত্র দাওয়াত ইলাল্লাহ হতো, যেটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের মধ্যে বলেছেন ওমান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ। তখন আপনার কথা আল্লাহ তাআলার কাছে সবচেয়ে উত্তম কথা হতো। কিন্তু আজকে আমাদের অবস্থান থেকে বোঝা যাচ্ছে যে আমরা দাওয়াত ইলাল্লাহের কাজ করছি না, বরং আমরা যে কাজ করছি সেটা হচ্ছে আমাদের নিজেদের মধ্যে রেশারেশি দাওয়াতি কাজ করছি। এটা আমি সুনির্দিষ্টভাবে যারা দাওয়াত এবং তাবলীগের কাজ করতেন তাদের কথাকে বোঝাচ্ছি, সবাইকে কমন বোঝাচ্ছি।